আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কত কুয়াশা দেখতে পাচ্ছেন। আহ, আজ শুক্রবার, রওনা দিলাম একটু যাত্রাপথে, দেখি কোথায় যাওয়া যায়। তো সিলেটের প্রায় জায়গায় এখন কুয়াশা। সিলেট কেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই কুয়াশা চলতেছে এখন। তো ভোরে রওনা দিলাম। আমি রাইডগুলি বেশি করি সকালবেলা, সহ বিভিন্ন সময় করে থাকি। তো এলাকার প্রত্যন্ত অঞ্চলেও আমি গিয়ে থাকি। তো আজকে যাব সিলেটের গহীন একটা স্থানে। যারা সকালবেলা কাজ করতে বের হয় তারা আসলেই অন্যরকম একটা ইমেজ ইমেজ বলতে আসলে পেটের এমন একটা টান যে পেটের দায়ে মানুষ কিন্তু ইমেজ সৃষ্টি হয়ে যায়। কারণ পেট এমন এক জায়গা যেখানে মানে না কোনো কিছু, কোনো না বাঁধন, মানে না কোনো ঝড় বৃষ্টি, তার খিদার জ্বালা মিটাইতেই হয়। তো সব কিছুর পরিশেষে মানুষকে খিদার জ্বালা তো মিটাতেই হয়। আমি ইমার্জেন্সি দিয়ে দিই, কারণ হচ্ছে কুয়াশার যে অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না সামনে, একদম ধূসর অন্ধকার। ঝুম 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 যে শব্দটা আসতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে কুয়াশাগার এখানে, সামনে তো দেখাই যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহ পাক জানে এখানে কি অবস্থা। একদম দেখা যাচ্ছে না, ওভারটেক করাটাও রিস্কেবল, তারপরও যেতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা হচ্ছে ভিন্ন মাত্রার। কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোটরসাইকেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে আপনার ইয়ার কারণে, এই বৃষ্টির কারণে। বৃষ্টিটা পড়ে রাস্তাটা একদম কাদা কাদা হয়ে গিয়েছিল। গতকালকে আমার ভিডিওতে আপনারা দেখেছেন এই ভিডিওটা। তো এই কাদা কাদার মধ্যে আপনার এমন একটা সমস্যা, এই যে দেখেন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ক্যামেরায় ধরতেছে কিনা জানি না, একদম কিছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা এখানে আছে। আর এই ইয়ের মধ্যে এই এই কুয়াশা, এবং এই যে কুয়াশার যে পানিটা নিচে পড়ে থাকে, সেই পানিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাদা হয়। কাদাটা যে হয় অন্যরকম, কারণ হচ্ছে এটার যে পানি, এই পানিটা কিন্তু একটু অন্যরকম থাকে। এবং নিচে যে আঠালো যে কাদাগুলি থাকে, আঠালো কাদাগুলি থাকে, আঠাগুলি থাকে, এই আঠাগুলি কিন্তু এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা হাওর অঞ্চল। তো আমি হাওর অঞ্চল দিয়েই যাচ্ছি এখন, যেটা যাচ্ছে আমি লুকিং গ্লাস, আমার হেলমেটের গ্লাস মুছে কুল পাচ্ছি না যে এখানে যে কুয়াশা, প্রচন্ড পরিমাণে কুয়াশা। আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না, কি পরিমাণে দেখতেছেন বা কি রকম দেখা যাচ্ছে। আমি চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে একটু দেখানোর জন্য, ভালো মন্দ এই জিনিসটা দেখানোর জন্য। তো প্রচন্ড পরিমাণে কুয়াশা থাকার কারণে এখানে আসলে রেকর্ড করাও খুব কষ্ট হয়েছে। হাত জমে যাচ্ছে, একদম জমে যাচ্ছে। একদম মানে সবাই লাইট লাগাই আসতেছে। দেখেন, সবাই লাইট লাগিয়ে আসতেছে, এই জন্য যে ওইদিকে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ও বাবা 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 বাবা। তো সিলেটের আমি এই কষ্টগুলি করতেছি কিন্তু আপনাদের জন্য। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওগুলি ওয়াচ করার পাশাপাশি আপনারা, ও মাই গো কি ঠান্ডা, আমাদের ভিডিওগুলো ওয়াচ করার পাশাপাশি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের কাজের যে মনোভাব, মানে যে বাসনাটা, এই বাসনাটা জুগায়। আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আপনারা আমাদেরকে, আপনারা আমাদেরকে যদি হেল্প করেন, এই এতটুকু হেল্প আমরা আপনাদের কাছ থেকে সর্বদাই আশা করি। কারণ হচ্ছে আমরা এতটুকু চেয়ে থাকি যে ও মাই গো মা কি ঠান্ডা, যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, অন্তত সাপোর্ট করবেন। এই যে দেখেন দুই পাশে অবস্থা খারাপ, কিচ্ছু দেখা যায় না। আমি জানি না ক্যামেরা শো আপ করতেছে কিনা, বা ক্যামেরা ধরতে পারতেছি কিনা, বোঝা যায় না। একদম মানে
অন্ধকার অন্ধকার, সিলেটবাসী অন্ধকার, কুয়াশা, এত কুয়াশা। তো গতকালকে বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে এই কুয়াশাটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। তো আপনারা প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করে দেবেন, আপনাদের সাপোর্ট আমরা এগিয়ে যাব। তো আপনাদের প্রত্যেকটা সাপোর্টেই আমরা কিন্তু এগিয়ে যাই। তো আপনারা আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মাইগোমা কি জানি এক যাইতেছে, দেখেন ওই লেগুনা গাড়ি, এর নাই কোনো গ্লাস, নাই কোনো এর কোনো লাইট নাই। তো এমন একটা অবস্থার মধ্যে সে গাড়িটা চালাইতেছে, আল্লাহ জানে এতগুলো যাত্রী নিয়ে। সেফটি একটা ব্যাপার স্যাপার রয়েছে, আমি তো কিছুই দেখতেছি না। আল্লাহ, লাইট সবাই কিন্তু জ্বালিয়ে আসতেছে, আর আমি বুঝতে পারতেছি না ক্যামেরায় আমার ধরতে পারতেছি কিনা। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এই রাস্তাগুলি কিন্তু এমনই হয়ে থাকে। তো এই দেখেন অবস্থা এখনো নাজুক নাজুক হয়ে আছে, কাদা একদম, মানে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা কাদায়। এই রাস্তাগুলি কিন্তু এরকম, আইও মা কি শীত, ও বাবা বাবা বাবা। তো একদম দেখেন এই দুই পাশ একদম কাদায়, মানে এইখানে আর আমি কিছু দেখতেছি না, এইখানে শেষ। এইখানে মানে আমার চালাইতে মানে খুব হইতেছে, ভয় হইতেছে। আর নিচে তো কাদা আছেই, যে আঠালো যে মাটিটা, এই মাটিটা একদম কাদা করে ফেলতেছে। এই যে কুয়াশার যে বৃষ্টির যে কুয়াশার যে ইয়েগুলি, মহা কুয়াশার যে পানিটার সাথে মিশে এই কাদা করে ফেলতেছে, আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও বাবা বাবা বাবা, দেখেন পানি জমে গেছে এখানে, এখানে মনে হয় যে বৃষ্টি হয়েছে। ও বাবা বাবা, এদিকে যদি মোটরসাইকেল চালাও আর যদি ব্রেক করো, তো বাবা শোনা তুমি চলে যাবা খালে বিলে। কারণ হচ্ছে আঠালো মাটির মধ্যে যদি আপনি ব্রেক করেন, আঠালো মাটির মধ্যে রাস্তার মধ্যে আর যদি পানি দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি সোজা চলে যাবেন সোনার বাংলায়। সোনার বাংলা বলছেন মানে খালে বিলে চলে যাবেন। তো ভিউয়ার্স, সবসময় উৎফুল্লতার মধ্যে কথা বলতে চাই, উৎফুল্লতার মধ্যে থাকতে চাই। আমাদের আরেকটা চ্যানেল আছে বাংলাদেশ জনগণ, আমরা মানুষকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করে থাকি ওই চ্যানেলটার মধ্যে দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করি। ও বাড়ি কিছুই দেখা যায় না, আমি ভিডিও করতে পারতেছি কি না জানি না, আমার ক্যামেরা ফোকাস করতে পারতেছি কিনা। এত কুয়াশা, কুয়াশার রেকর্ড ভেঙে দিবে মনে হয়। পিছন থেকে হুর হুর করে টি 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 মারছে, বাবা তুই যা 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 তুই যা, হ্যাঁ তুই যা। সে মানে ও পিছনে একটা খুব সুন্দর সিগন্যাল আছে, ফ্রেন্ডস মোটরসাইকেল রাইডার্স নাকি কি একটা এরকম, কার অ্যান্ড মোটরসাইকেল। তো যাই হোক, প্রচন্ড কুয়াশা, আমার হাত জমে যেতেছে। এত কুয়াশার মধ্যে দিয়ে যাওয়াটাও একটা রিস্কি ব্যাপার। তো এত সকালে বের হওয়াটা ঠিক হয় নাই। তো একটু রৌদ্রটা উঠলে বা কুয়াশাটা কমে গেলে বের হওয়াটাই উচিত। আর এই সময় দেখেন ওই যে প্রত্যেকটা গাড়ি দেখেন কি পরিমাণের ইন্ডিকেটার, ইমার্জেন্সি দিয়েও হেডলাইট দিচ্ছি আমি। আমার ফগ লাইট দিলাম, ফগ লাইটের পাশেরটা দিলাম, ফগ লাইটটা দিই নাই, ফগ লাইটের যে রাউন্ড আছে ওইটা দিয়েছি, তারপরে ইমার্জেন্সি দিয়েছি, হেডলাইট দিয়েছি, বাবারি, তারপরেও কিছুই দেখা যাচ্ছে না। তো পাশের যারা আসলে দেখতেছেন ভিডিওটা, প্লিজ শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে এতটুকু আশা করে থাকি। প্লিজ একটু সময় লাগে, মাত্র 10 সেকেন্ড লাগে আপনারা এই 3টা কাজ করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে। প্লিজ আপনাদের অহংকার বলে প্লিজ আমাদেরকে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা আমাদের পাশে থাকলে আমরা সবসময় মোটিভেশন পেয়ে থাকি ভিডিওগুলি করার জন্য। তো আল্লাহ মাহবুদ, এখানে তো অবস্থা একদম মানে খুবই খারাপ অবস্থা। তো ও বাবা 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 বাবা, এই স্থানগুলি আসলে সাবধানে চলাফেরা করাই উত্তম এই স্থানগুলিতে। কারণ হচ্ছে স্থানগুলি এত কুয়াশা, এখানে আমি বা আমার নিজেরই বিশ্বাস করতে পারতেছি না যে এত কুয়াশা।
আহ, বাবারি! তো আমার হেলমেটের লুকিং গ্লাস বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর আমার যে জ্যাকেটটা আছে গায়ে, ওই জ্যাকেটটা মোটামুটি ইয়ে হয়ে গেছে, একদম কুয়াশাতে ভিজে গেছে। কুয়াশাতে ভিজে গেছে, আর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করতেছি প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে এরিয়াটা দেখানোর জন্য। সিলেটের প্রত্যেকটা স্থানে আমি প্রায় সময় সকালবেলা ট্যুরগুলি দিয়ে থাকি, ড্রাইভগুলি দিয়ে থাকি। তো আহ, এটা আজকে আমি মেন রোড দিয়ে না গিয়ে লোকাল রোড দিয়ে যাব, ছোট রোড দিয়ে যাব, যে রোড দিয়ে গেলে লোকাল রোড দিয়ে যাবো, যে রোড দিয়ে গেলে ও মা এলাকাটা সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দিতে পারবো। এদিকে কুয়াশা কীরকম দেখি, দেখা যাক। আশপাশের অবস্থাটা তো আরও বেগতিক। মাই গো মা! আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ধরতে পারতেছে কিনা জানি না আমি। আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কবুর। আমার ক্যামেরা ধরতে পারতেছে কি না জানি না। ও বাবারি, এত কুয়াশা! আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কবুর। বাচ্চারা মাঝখান দিয়ে দৌড় দেয়, এগুলো লোকালয়ে আসলে আস্তে চালানোই উত্তম। তারপর আমি একটু খালি পেয়ে রাস্তাটা একটু জোরে চালাচ্ছি। তো সাত সকালে, তো সকালবেলা একটু খালি থেকে থাকে। ও মাই গো, ওইদিকে তো অবস্থা আরো বিগত। আসলে এরকম কুয়াশার মধ্যে কিন্তু খেজুরের রস খেতে খুবই মজা লাগে। তো কুয়াশায় খেজুরের রস তা আসলে বর্তমানে পাওয়াই যায় না। তো খেজুরের গাছও দেখতে পাওয়া যায় না। উরি বাবারি, আমার হাতের অবস্থা একদম মানে এটা বলে কি একটা ইয়া বলো না, একটা অনুভূতি আছে না, অনুভবটা নাই, অনুভূতিটা নষ্ট হয়ে গেছে মনে হইতেছে, এরকম লাগতেছে। ও একটা ও বাবা বাবা, কিছুই দেখতে পাচ্ছি না আমরা। আমি কিছু দেখতেছি না, আপনারা দেখতেছেন কিনা জানি না। ও বাবারি, দুই সাইডের অবস্থা তো দেখি এদিকে আরো নাজুক অবস্থা। তো আমি একটা নদী ঘেরা এলাকার পাশ দিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ও বাবা! তারপরে দেখেন মানুষ পেটের তাগিদে টানে, পেটের টানে রিজিকের সন্ধানে বের হয়ে গেছে মানুষ, খুঁজতেছে কোথায় রিজিক পাওয়া যায়। তো আসলে জীবনটাই এমন যে রিজিকের সন্ধানেই বের হতে হয় আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।